রাধা 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 রাধা, চলো আমি তোমাকে হসপিটালে নিয়ে যাই। রাধা, কুমড়ামুখ, আপনি আপনি ওনাদের বোনাসটা দিয়ে দিন। কুমড়ামুখ, আপনি আপনি ওনাদের দাবিটা মেনে নিন। রাধা, স্যার এনি জল। চোখ খোলো রাধা, চোখ খোলো, তোমাকে ডক্টরের কাছে যেতে হবে। চোখ খোলো রাধা। রাধা রাধা, রাধা, আর ইউ অল রাইট? আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। এই ধরনের গুন্ডা আমি একদম টলারেট করব না। কে কে ইট ছুঁড়েছো? সামনে এসো। আমি তো তোমাকে তখন থেকে বলে যাচ্ছিলাম ক্রিস যে পুলিশকে কল করো, পুলিশকে কল করো, তা না। রাধারা কি একা মা দুর্গার মতো সবকিছু ঠিক করে দেবে? ম্যানেজার বাবু, আপনি এক্ষুনি পুলিশকে ফোন করুন। দরকার পড়লে আমি সবাইকে স্যাক করে দেবো। না না, দাঁড়ান ম্যানেজার বাবু, আপনি আপনি পুলিশকে ফোন করবেন না। দয়া করে আপনি পুলিশকে ফোন করবেন না। এই সমস্যাটা আমার জন্য তৈরি হয়েছে। এই সমস্যাটা মেটানোর আমাকে একটা সুযোগ দিন, একটা। ক্রিস ব্যানার্জি, জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। মালিকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। তুমি চুপচাপ আমার সঙ্গে ডক্টরের কাছে চলো। আমি চুপ থাকলে হবে না। আমি চুপ থাকলে ওরা আরো খেপে উঠবে। আমাকে 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 বলতেই হবে। রাধা, রাধা, যেও না। তুমি কেন বুঝতে পারছো না? রাধা ওরা এক্ষুনি আবার অ্যাটাক করবে। আপনারা আমার উপর একটু ভরসা করুন, একটু ভরসা করুন। আমি ওদেরকে বুঝিয়ে বলছি, একটু ভরসা করুন আমার উপর। কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। কে মারতে চান আমাকে বলুন? কে মারতে চান? কে মারতে চান আমাকে? আপনি আপনি বলুন, আপনি মারতে চান আমাকে বলুন। আর কার মনে হয় আমাকে ইট ছুঁড়ে মারলে, আমাকে আহত করলে শান্তি হবে? কার মনে হয় বলুন? বলুন আপনার মনে হয়? আপনার মনে হয়? আপনি মারুন, তাহলে মারুন। ধরুন ধরুন, আমাকে মারুন এই ইটটা দিয়ে। আজকে আজকে কি এমন ঘটেছিল ক্যান্টিনে যে আপনারা একেবারে আন্দোলনে নামলেন? কয়েকজন ওয়ার্কার যারা রোজ ধারবাকিতে খায়, আজকে তাদেরকে ধারবাকিতে খাবার দিতে অস্বীকার করা হয়েছে বলে তারা মিথ্যে রটাচ্ছিল যে ক্যান্টিনের খাবার খারাপ, তাতে নাকি ময়লা আছে। আর আমি একজন এমপ্লয়ি হিসেবে তার প্রতিবাদ করেছি বলে আপনারা আন্দোলন শুরু করে দিলেন। চারটে লোক নিজেদের স্বার্থের জন্য আপনাদেরকে খেপাচ্ছে, আর আপনারাও তাদের কথা শুনে খেপে যাচ্ছেন। আপনাদের একবারও মনে হলো না যে কোম্পানি আপনাদের খাইয়েছে, পড়িয়েছে, আপনাদের বাবা মা ছেলে মেয়েদের সবার দেখভালের দায়িত্ব নিয়েছে? আপনারা চিৎকার করে যে আপনাদের দাবি দেওয়াগুলো শোনাচ্ছেন, সেগুলো কি সত্যি আপনাদের দাবি কিনা আপনারা ভেবে দেখেছেন? আমার তো মনে হয় আপনাদের দাবি করার আগে মালিক পক্ষ আপনাদের দাবিগুলো মিটিয়ে দেয়। আপনারা একটা কথা ভাবলেন না, আজকে যদি স্ট্রাইক হয়ে কোম্পানি বন্ধ হয়ে যায়, তাহলে কি ক্ষতিটা শুধু মালিকের হবে, আপনাদের হবে না? কোম্পানি বন্ধ হয়ে গেলে আপনাদের সংসার চলবে কি করে? দুবেলা খাওয়া পড়া, ছেলে মেয়েদের পড়াশোনার খরচ, বৃদ্ধ বাবা মাদের ওষুধের খরচ, এগুলো চলবে কি করে? একটা কাজ গেলে সঙ্গে সঙ্গে আপনারা আর একটা কাজ পাবেন তো? হ্যাঁ ম্যাডাম তো ঠিকই বলেছে। সত্যি তো, ফ্যাক্টরিতে তালা বন্ধ হয়ে গেলে আমরাই বা কি খাবো? এই বাজারে নতুন একটা চাকরি জোটানো কি মুখের কথা? ঠিকই বলেছে, ঠিকই বলেছে। এসব আপনি কি বাজে কথা বলছেন? না না, আপনি আমাদের সঙ্গে এরকম ধোঁকাবাজি করতে পারেন না। আপনি গরিবের পেটে লাথি মারতে পারেন না। আমরা আমরা আপনার কোনো কথা শুনবো না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। ম্যাডাম আপনি কি বলছিলেন আপনি বলুন। এই যে আপনি আন্দোলন করতে এসেছেন, কেন এসেছেন? এই এরা বলেছিল ক্যান্টিনের খাবার খারাপ। আচ্ছা, ওরা বলছিল। তাহলে আপনি তো এতদিন ধরে ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন, আপনার খাবারে কোনোদিনও নোংরা পড়েছে? আরশোলা, চুল, এসব কিচ্ছু পড়েছে না। এই যে মাইনে কম, কোম্পানি ঠিক সময় টাকা দেয় না বলে আপনারা স্লোগান তুলছিলেন, আচ্ছা এমন কি কোনো মাস গেছে যে কোম্পানি আপনাদের টাকা দিতে দেরি করেছে? বলুন বলুন, আপনি বলুন, আপনি বলুন। না। কোনোদিন কোনো অনুষ্ঠানে কোম্পানি আপনাদের বোনাস দেয়নি এমন হয়েছে? না। তাহলে আপনারা যে স্লোগান তুলে বিক্ষোভ জানাচ্ছেন, তার কোনোটাই তো সত্যি নয়। এই হাওয়া কিন্তু গরম হয়ে গেছে, চল মানে কেটে পড়ি, স্যারকে গিয়ে সব বলি। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ প্লিজ দয়া করে স্ট্রাইক তুলে নিন। আমি যদি এখন পুলিশে কমপ্লেন করি, পুলিশ দোষী নির্দোষ কিচ্ছু দেখবে না, সবাইকে তুলে নিয়ে যাবে।
যেটা আমি একেবারে চাই না। দেখুন, রাগী সোহাগী প্রজেক্টে আপনারা যেভাবে 24 ঘন্টা কাজ করেছেন, আমাদের কোম্পানিটাকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছেন, তাতে আমরা আগে থেকেই ডিসাইড করেছিলাম কি কোম্পানির প্রফিটে একটা পার্ট আপনাদেরকে দেব। এসব তুমি কি বলছো ক্রিস? এমনিতে আমাদের 35 ক্রোর্স চলে গেছে, আর তারপর যদি আমাদের প্রফিটের একটা পার্সেন্টেজ এদের দিয়ে দিতে হয় তাহলে আমাদের কি থাকবে? সারা, প্লিজ লেট মি হ্যান্ডেল দিস। আর ইউ শিওর? তুমি এর মধ্যে ঢুকো না। কোনো কিছু অন্যদের সাথে ভাগ করে নিলে সেটা বাড়ে বই কমে না জারা ম্যাডাম। আপনারা দয়া করে কাজে ফিরে যান, এইসব স্ট্রাইক বন্ধ করুন। আমাদের সামনেই অনেক বড় বড় প্রজেক্ট আসছে। আর আমি আপনাদের সবাইকে প্রমিস করছি, নেক্সট 1 উইকের মধ্যে আপনাদের প্রাপ্য বোনাস সবার হাতে তুলে দেব। আপনারা প্লিজ প্লিজ স্ট্রাইকটা তুলে নিন, প্লিজ। স্যার আমাদের বলেছেন 7 দিনের মধ্যে সব বোনাস দিয়ে দেবেন, তাই আমরা স্ট্রাইক তুলে নিচ্ছি। ও মাই গড, এই স্ট্রাইকটাও সাকসেসফুল হলো না। স্যার, এখানকার পরিস্থিতি অনেকটা ঠিক হয়ে গেছে। আপনি ম্যাডামকে নিয়ে ডাক্তারখানায় যান। ওনার মাথা দিয়ে অনেকটা রক্ত বেরোচ্ছে। চলো চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে। আমাকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে না, আমি এমনি ঠিক আছি। রাধা, এমনি এমনি কেউ ঠিক হয়ে যায় না। সব জিনিসে তুই বেশি বুঝে গেছো। ম্যাজবাবু, আপনি এই দিকটা সামলে নিন। হ্যাঁ স্যার। চলো। তারপর আমাকে না নিয়ে ক্রিস চলে গেল। ম্যানেজার বাবু, ড্রাইভারকে বলুন গাড়ি রেডি করতে। না চলো, উই আর গেটিং লেট। হ্যাঁ হ্যাঁ, আর শোন, আমরা যাওয়ার পথে আগে ওই লোকাল থানায় ওসিকে ইনফর্ম করে দেবো, তারপরে উইল হ্যাভ টু গো টু স্ট্রেট টু মল। ইয়েস, সেটাই ভালো হবে। আর শোনো, আমিও তোমাদের সঙ্গে যাব। আর না না, তোমার যাওয়ার কোনো দরকার নেই। ওখানে ক্রিস আছে, রাধা আছে, আমরা তো যাচ্ছি। আমি গিয়ে তোমাকে ফোন করে দেবো। ইস, এইরকম একটা সিচুয়েশনে আপনার ভাই যদি থাকতো, মানে যে কোথায় গেছে, থাকলে একটা সাপোর্ট হতো, তাই না? না, এখন এইসব কথা বলার সময় নেই, চলো। চল, জাস্ট ও মলের ম্যানেজার ফোন করছে। হ্যাঁ ম্যানেজার বলুন। হোয়াট, মিটে গেছে? শুনেছো শুনেছো শোভা, শুনেছো? তুমি এতক্ষণ ধরে ওই রাধাকেই সব কিছুর জন্য দায়ী করছিলে না? ওই রাধার জন্যই কিন্তু সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু নিজেই ঝামেলাটা পাকিয়েছে। তারপর কৃষির কাছে দোষী প্রমাণিত না হয় বলে আবার গিয়ে ওদের বুঝিয়েছে। শুভেন্দু ব্যানার্জি, ওদের ভেতরে আগুনটা এখনো জ্বলছে, কিন্তু ধামা চাপা কিচ্ছু পড়েনি। আমি টেলিং ইউ, একদিন দেখবে আবার অ্যাজিটেশন স্টার্ট হবে। হ্যাঁ হ্যালো ম্যানেজার, হ্যাঁ বলছি ক্রিস, রাধা, যারা ওরা সব ঠিক আছে তো? কি বললেন? রাধা মায়ের মাথায় চোট লেগেছে? ওয়ার্কাররা ইট ছুঁড়েছে? কেমন আছে রাধা মা এখন? হসপিটালে নিয়ে গেছে? কোথায় কোথায় নিয়ে গেছে আমায় বলুন, আমি যাবো এক্ষুনি। হ্যাঁ, ও ও ও ঠিক আছে ঠিক আছে। ড্যাড, কি হয়েছে রাধার? সেরকম কিছু হয়নি, আসলে ওয়ার্কাররা রেগে গিয়ে ইট ছুটছিল, আর তারই মধ্যে একটা ইট এসে রাধার কপালে লাগে। কিন্তু সেরকম সিরিয়াস কিছু না। ক্রিস ওকে নিয়ে ডক্টরের চেম্বারে গেছে, ঠিক হয়ে যাবে। ক্রিস ওকে ডক্টর চেম্বারে নিয়ে গেছে কেন? কেন এখানে কোনো ম্যানেজার, অফিসার কেউ ছিল না? কোনো আমাদের এমপ্লয়ি ছিল না যে ওকে ডক্টরের কাছে নিয়ে যাবে? ওহো শোভা, আসলে যা নিয়ে যাওয়া কর্তব্য সেই রাধাকে নিয়ে গেছে। ও নিয়ে তুমি অত চিন্তা করো না। যারা মলে ঠিক কি হয়েছে আমাকে একটু বলো তো ডিটেলসে। ম্যানেজার তোমাকে কিছু বলেনি? হ্যাঁ বললো কিছুটা। দেখো আঙ্কেল, এর থেকে বেশি আর আমারও তো কিছু বলার নেই। আমি তোমাকে এইটুকু বলতে পারি যে টেনশন করার মতো আর কিছু নেই, বিপদটা কেটে গেছে। তবে আপনাদের ভাগ্য ভালো, ক্ষতটা অত গভীর নয়। তবে এখানে কিন্তু কদিন জল লাগানো বারণ, হ্যাঁ? একটু সাবধানে রাখবেন।
আমি একদম ঠিক আছি। আপনি না আমাকে শুধু শুধু হসপিটালে নিয়ে এলেন, আমার কিচ্ছু হয়নি। এই যেখানটা কেটে গেছে না, ওইখানটা একটুখানি ওই গাঁদা পাতার রস লাগিয়ে দিলেই ঠিক হয়ে যেত। আর একান্ত যদি রক্ত না থামতো, তখন একটুখানি ওই চুন চিনি চেপে দিলেই ঠিক হয়ে যেত। তোমার তো সাহস কম নয় রাধা, তুমি ডক্টর বাবুর সামনে বসে ডক্টরি করছো। কাঁদা পাতা চুন চিনি, আর ওসব লাগিয়ে যদি সেপটিক হয়ে যেত, দাঁড়াও তোমাকে এক্ষুনি একটা টিটেনাস ইনজেকশন দিয়ে দিচ্ছি। ইনজেকশন? না না না, ইনজেকশন নয়, আমার ইনজেকশনের দরকার নেই। আপনি তো ওষুধ লাগিয়ে দিলেন, আমি একদম ঠিক আছি, আমার ইনজেকশন লাগবে না, এটা দিয়ে আমার হয়ে যাবে। কিসে ঠিক হবে না হবে সেটা ডক্টর বাবুকে বুঝতে দাও। তুমি চুপ করে বসো, দয়া করে মুখটা বন্ধ করে রাখো। আমি আপনার দুটি পায়ে পড়ছি, আমাকে ইনজেকশন দেবেন না, দয়া করে আমাকে ইনজেকশন দেবেন না। ও আই সি, তুমি ইনজেকশনে ভয় পাও। ছি 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 ছি, মানে এত কিছু থাকতে তুমি একটা সামান্য ইনজেকশনে ভয় পাও? নিনিও ইনজেকশন নিতে ভয় পায় না। মানে আমি তো ভাবতেও পারছি না, মানে তুমি জাস্ট ইনজেকশনে ভয় পাচ্ছ। কে বলেছে আমি ভয় পাই? আমি আমি মোটেও ভয় পাই না, আমি কোনো কিছুতেই ভয় পাই না, বুঝেছেন? আমি কিছু এত টেনশন করছিলেন কেন? হ্যাঁ, আপনার তো ভাগ্য ভালো যে স্টিচ করতে হয়নি। আমি এই কতগুলো ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খাওয়াবেন। তা ইটটা লাগলো কি করে? কি করে আবার? বেশি বীরত্ব দেখাতে গিয়ে হয়েছে। আমি বারবার বারণ করেছি ওই ওয়ার্কারদের মাঝখানে না যেতে, বাট ও কিছুতেই শুনবে না। কিন্তু আমি না গেলে যে ওরা আপনাকেও মারতো। স্যার, মারতো মারতো, তাতে তোমার কি? তোমার কি মানে? বারে, আপনাকে মারলে যে আমার ব্যথা। এতদিন পর আমি কৃষের সাথে একটা আউটিং এর প্ল্যান করলাম, আর সেটা দায়িত্ব নিয়ে রাধা ভেস্তে দিল। ইচ্ছে করে ওই স্টাফগুলোর সাথে ঝামেলা করলো, আর তারপর পুরো কোম্পানিতে স্ট্রাইক করে দিল। ও মাই গড, আমি সব বুঝতে পারি, সব বুঝতে পারছি। আমি সামান্য একটা পাথরের টুকরো মাথায় এসে লাগলো কি লাগলো না, যত না রক্ত বেরোলো তার থেকে বেশি তো কৃষের সিম্পাথি পেয়ে গেল। কৃষ্ণটাও কি বলবো আমি ওকে, ও ভাবছে যে রাধা বোধহয় ওকে বাঁচাতে গিয়ে ওর মাথায় লেগে গেল। আসলে ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে আন্টি জোর করে ওকে তো ডিভোর্স পেপারে সাইন করিয়ে নিয়েছে না, তাই জন্য এখনো ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার চেষ্টা করছে। পুরোটা কৃষকে হাতে করে নেওয়ার প্ল্যান ওর। আর কৃষটাও আস্তে আস্তে বোধহয় ওর দিকে ঝুঁকে যাচ্ছে। না হলে আজকে আমাকে ক্যান্ডেল লাইট ডিনারে নিয়ে যাওয়ার কথাটা ও আদেও মন থেকে বললো, নাকি রাধাকে জেলাস করার জন্য বললো? কার ব্যাপারে জেলাস ফিল করছো সারা? তুমি? আমি শরবত। হ্যাঁ, আরে বাবা, তোমার চেহারাটা তুমি দেখেছো আয়নায়? কতদিন তুমি আয়নার সামনে দাঁড়াও নি গো, টিংটিঙে রোগা হয়ে গেছো। এই নাও একটু শরবত খাও। ও না না, চেহারার দোষ কি দেবো বলো? যা অশান্তি যাচ্ছে তোমার, এত মানসিক টানা পড়ে নে, শরীর ভালো থাকে না, শরীর মন দুটোই খারাপ হয়ে যায়। নাও তো খাও 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 খাও। আচ্ছা ঠিক আছে, তুমি বলতেটা কি চাইছো একটু পরিষ্কার করে বলবে প্লিজ? ওই যে অশান্তি,
ঘরে অশান্তি, বাইরে অশান্তি, এই দুই অশান্তিতে তো তুমি জেরবার হয়ে যাচ্ছ। আরে বাবা, আমি তো দেখতে পাচ্ছি, এই যে আজকে শপিং মলে রাধা ওই কাণ্ডটা ঘটালো, ওইটা তো পুরো 100% দায়িত্ব ওর, কিন্তু ভোগান্তিটা কে পালো? তুমি। দেখো আন্টি, এসব নিয়ে কথা বলে তো এখন কোনো লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। না 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 না, যা হবার তা তো হলো না। না দেখো, কৃষের সঙ্গে রাধার ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হলে কি হয়? দুজনের পথ দুই দিকে হয়ে যায়, দুজনের মুখ দেখা থেকে বন্ধ হয়ে যায়, কোনো সম্পর্ক থাকে না। কিন্তু এক্ষেত্রে কি হলো? পুরো উল্টে গেল তো, দুজনের পথ একেবারে মিলে গেল। দুজনে একসঙ্গে অফিসে যাচ্ছে, এর চোট লাগলে ও ব্যান্ডেজ করে দিচ্ছে, ওর চোট লাগলে এ ওকে নিয়ে হাসপাতালে চলে যাচ্ছে। এ আবার কি? ডিভোর্স মানে আমি তো বাবা জানতাম বিচ্ছেদ, কিন্তু এক্ষেত্রে তো ডিভোর্সের মানে ডিকশনারিতে ওরা বদলে দিল। তুমি বসে বসে কৃষের কথা ভাবছো, তুমি কত কি করলে কৃষের জন্যে, সুইসাইড করার নাটক পর্যন্ত। হ্যালো, বাড়তে বাড়তে তুমি যে কোথায় চলে গেছো না রাধা, তুমি নিজেও কল্পনা করতে পারছো না। কে কে বলেছিল তোমাকে ওয়ার্কারদের সাথে নেগোসিয়েশন করতে যেতে? না না, আগে তুমি আমাকে বলো তোমাকে কে বলেছিল ওয়ার্কারদের সাথে ঝামেলা করতে যেতে? না না, তারপর তুমি আমায় বলো তোমাকে কে বলেছিল ওদের সাথে নেগোসিয়েশন করতে যেতে? কে কে বলেছিল তোমায়? উফ, আপনি না মানুষকে এত বিড়ম্বনার মধ্যে ফেলে দেন। হোয়াট? কি বললে তুমি? আবার বলো। বীর বীর? আরে বীর না, বিড়ম্বনা। ও, আপনি তো আবার বাংলায় একেবারেই অষ্টরম্ভা। কি কি বললে তুমি? অষ্ট? এই শোনো, তুমি এবার আমাকে কনফিউজ করে দিচ্ছ। আরে বিড়ম্বনা মানেই তো মানুষকে কনফিউজ করে দেওয়া। শোনো দাদা, কথা ঘুরিও না। তুমি যদি আজকে ক্যান্টিনে লাঞ্চ করতে না যেতে তাহলে তো এই প্রবলেমই হতো না। তাহলে প্রবলেম আরো বাড়তো স্যার। আপনি একটা জিনিস বুঝতে পারছেন, আসলে বিক্ষোভ দেখানোর মতো কোনো জিনিসই নেই। কয়েকজন ওয়ার্কার ইচ্ছা করে সবাইকে খেপিয়ে তুলছে। ওরা কেন এগুলো করছে, ওদের স্বার্থটা কি, দাবিটা কি, সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ রাধা, সেটা তো হায়ার ম্যানেজমেন্ট দেখবেই, কিন্তু তুমি আগে বলো তোমার দাবিটা কি? তুমি যেচে পড়ে ইটের বাড়িটা খেলে কেন? আমার লেগেছে, হে আমি সহ্য করে নিতে পারি, কিন্তু আপনার লাগলে তো। আপনি এত অদ্ভুত প্রশ্ন করেন না। যেচে পড়ে কেউ মার খায়? ওরা সবাই ইট ছোড়াছুড়ি করছিল, কারুর না কারুর তো লাগতোই, না হয় আমারই লেগেছে। শোনো দাদা, আমি তোমাকে একটা কথা খুব ক্লিয়ারলি বলে দিচ্ছি, আজকের পর তুমি ক্যান্টিনে টিফিন বা লাঞ্চ কিছু করতে যাবে না। তাহলে কোথায় খাবো? কেন? তোমার কেবিন আছে, তুমি কেবিনে বসে খাবে। বারে, আমি কোম্পানির মালিক নাকি মালকিন যে কেবিনে বসে খাবো? আমি তো কোম্পানির সাধারণ একজন স্টাফ। হ্যাঁ, একজন সাধারণ স্টাফ যার অসাধারণ সুন্দর ডিজাইন আঁকার ক্ষমতা আছে। তোমাকে তো তোমার কাজের ক্ষেত্রে যোগ্য সম্মান দেওয়া হয়েছিল রাধা, বাট সেটাকে যদি তুমি অন্য কিছুর সাথে গুলিয়ে ফেলো তাহলে তো। ও, গুলিয়ে আমি ফেলছি? আমি এমন অসাধারণ ডিজাইন আঁকি যে সকালবেলা আমার একটাও ডিজাইন আপনার পছন্দ হলো না। এদিকে বলছেন কেবিনে বসে টিফিন খেতে, আবার ওদিকে বলছেন একদম বসে ডিজাইন করা যাবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হবে। আপনার তো দেখছি সকালে এক, বিকেলে এক, রাতে আবার অন্য এক, আবার মনের মধ্যে এক আর মুখের মধ্যে এক। এই এই দেখেছো তো, সুযোগ পেলেই তুমি কিরকম বাজে কথা বলা শুরু করে দাও। দেখলে তো, অন্যায় নিজে করেছো আর এখন চোটপাট আমার উপর করছো। নিজে যা ইচ্ছে হবে তুমি তাই করবে। ডিভোর্স পেপার আমার হাতে ধরিয়ে দেবে, মাঝ রাতে বাড়ি ছেড়ে চলে যাবে, তারপর রাস্তায় দাঁড়িয়ে বাচ্চাদের সাথে ওয়ালে ড্রয়িং করবে, ওয়ার্কারদের সাথে ঝামেলা করবে, ডক্টরকে জ্ঞান দেবে, আমাকে আমাকে বিড়ম্বনা অষ্টরম্ভা বলবে। ওয়েট আ মিনিট, কি বললাম আমি? বিড়ম্বনা? ও তাই কোনো সারা শব্দ করছে না, ঘুমিয়ে পড়েছে।
तुझे मुझसे मिलाया है, तुझ पे मर के ही तो मुझे जीना आया है। ओ तेरे संग यारा खुश रंग बहारा, तू रात दीवानी मैं जर्द सितारा। ओ तेरे संग यारा खुश रंग बहारा, मैं तेरा हो जाऊं जो तू कर दे इशारा।